যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি কিংবা ভিডিওর টাইটেলটা দেখে যে জিনিসটা অনুমান করতে পারতেছেন সেটা হচ্ছে আপনারা আমার আপওয়ার্কে দেখতে পাচ্ছেন তিনটা প্রজেক্টের কাজ মূলত এখানে বলা যায়। একটা হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে $378, পেন্ডিং $360 এবং ইন প্রগ্রেস হচ্ছে $375। সো এই যে এই তিনটা অ্যামাউন্ট তিনটা প্রজেক্টের, সো তিনটা অ্যামাউন্ট মিলে মোটামুটি $1000 হয়ে যায়। তো $1000 ইনকাম করার জন্য আসলে কয়টা কাজ করতে হচ্ছে? এখানে তিনটা কাজ। সো এই ভিডিওটা কাদের জন্য? এটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য, যারা কাজ শিখছে কিন্তু কাজ পাচ্ছে না, এবং যারা মূলত আপওয়ার্কে কাজ পাচ্ছেই না, ফাইবারেও পাচ্ছে না, আপওয়ার্কেও পাচ্ছে না এবং টোটালি হতাশ একটা পর্যায়ে আছে, তাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি $1000 কাজ করে ফেলছি, এবং এই $1000 কাজ করার জন্য আমার আসলে খুব বেশি প্রজেক্ট করতে হয় না। আমি মূলত তিনটা প্রজেক্ট করছি। সো তিনটা প্রজেক্টে আমার এই অ্যামাউন্টটা চলে আসছে, এবং এটা হচ্ছে মূলত আপওয়ার্কে আসা। এছাড়াও আমি যেহেতু দীর্ঘদিন যাবত ফ্রিল্যান্সিং করি, আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে বিভিন্নভাবে পেমেন্ট করে, যাকে বলে ডাইরেক্ট পেমেন্ট, যে যেভাবে বলতে পারে স্টাইল করে। অনেকে বলে ডিরেক্টলি, অনেকে বলে ডাইরেক্টলি। সো যাই হোক, আপনারা বুঝে নেবেন। অনেকে আমাকে পেইনিয়ারে পেমেন্ট করে, অনেকে জুম দিয়ে, পেইপালের একটা সার্ভিস আছে জুম, ওইটা দিয়েও পেমেন্ট করে। সো ওইগুলো আসলে বিষয় হচ্ছে আপওয়ার্কে যে আমি $1000 ইনকাম করলাম এই মাসের যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে মূলত বিষয়। সো আসলে আমি এগুলো কেন দেখাচ্ছি এবং এই ভিডিওটা দেখে আপনার কিভাবে কাজে আসবে, তো সেই কথাটা বলি। যেহেতু ভিডিওটা নতুনদের জন্য এবং নতুনরা যারা কাজ শিখছে কাজ পাচ্ছে না তাদের জন্য, এই ক্ষেত্রে এই জিনিসটা দেখে তাদের কাছে একটা প্রশ্ন আসবে। অলরেডি প্রশ্নটা চলে আসছে যে আসলে আমি যে $1000 ইনকাম করতেছি আপনি কেন পারেন না, কিংবা যে ফয়সাল ভাই $1000 ইনকাম করতেছে তিনটা প্রজেক্ট করে, আমি পারতেছি না। এই যে প্রশ্নটা আসছে, এই আশাটার জন্য, এই কোয়েশনটার ভিতরে আসার জন্য এই ভিডিওটা রেকর্ড করা। তো এখন বিষয় হচ্ছে যে আপনি কিভাবে পাবেন। আসলে আপওয়ার্ক এখন খুবই একটা চ্যালেঞ্জিং জায়গা, ফাইবার চ্যালেঞ্জিং জায়গা। এখন এত পরিমাণে ফ্রিল্যান্সার, এখন বাংলাদেশে এত পরিমাণে ফ্রিল্যান্সার যা আমি হয়তো শুরুর দিকে কল্পনা করতে পারিনি। যে আমি যখন শুরু করছিলাম কল্পনা করতে পারিনি যে বাংলাদেশে এত ফ্রিল্যান্সার হতে পারে, কিংবা আমাদের এলাকায় এত ফ্রিল্যান্সার হতে পারে। তো এটা হওয়াটাই স্বাভাবিক এবং হওয়াটা খুবই ভালো জিনিস। তো মানুষ যেহেতু বেশি, রিসোর্স যেহেতু অ্যাভেলেবেল, সেক্ষেত্রে কম্পিটিশনটা বেশি হবে, এটা হচ্ছে স্বাভাবিক। এবং এত কম্পিটিশনে টিকে থাকাটা হচ্ছে আরও বেশি কঠিন। তো এখন আমি কাজ পাবো কীভাবে, এই কোয়েশনটা মূলত এই ভিডিওর মূল ফোকাস, কিওয়ার্ড কিংবা মূল ফোকাসের বিষয়। তো কাজ পাওয়ার জন্য আসলে এখন আপওয়ার্কে যে কাজ পাওয়াটা খুবই কঠিন। আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যে আমি কাজ জানি, অনেক দিন যাবত কাজ করতেছি। সো এই কাজ জানা, অনেকদিন যাবত কাজ করা থেকেও আমার জন্য কাজ করা কঠিন, কারণ এখানে অনেকেই কম্পিট করবে, অনেকের সাথে কম্পিটিশন করতে হবে। সো কাজ পাওয়ার একটাই সিক্রেট বিষয় হচ্ছে আপনাকে ক্লায়েন্ট ধরা শিখতে হবে। এবং আপনি যদি শুধু আপওয়ার্কে চেয়ে থাকেন, আপওয়ার্কে বসে থাকেন যে আপওয়ার্ক থেকে আমি ইনকাম করব, আপওয়ার্ক থেকে ক্লায়েন্ট ধরবো, তাহলে আপনি জীবনও টিকে থাকতে পারবেন না। এর জন্য আপনার যে কাজটা করা দরকার, আপনাকে আপওয়ার্কের বাইরে মার্কেটিং করতে হবে, আপওয়ার্কের বাইরে ক্লায়েন্ট ধরতে হবে। সো আমার এই প্রজেক্টগুলো কেউ আসছে, একটা প্রজেক্ট আমার আপওয়ার্ক থেকে আসে না। এখানে দুইটা ইন্টারভিউর প্রজেক্ট ছিল, আপওয়ার্কে ইনভাইট করছে। এছাড়া ম্যাক্সিমাম প্রজেক্ট আসছে আমার পুরান ক্লায়েন্ট থেকে এবং কোনো ক্লায়েন্টের রেফারেন্স থেকে। সো আপনাকে মার্কেটিং শিখতে হবে। এখন মার্কেটিংয়ের বিষয় হলো যে ভাই আমি তো গ্রাফিক্স ডিজাইন শিখছি, এখন আমি কি মার্কেটিং শিখবো? আমি তো অ্যাপস ডেভেলপমেন্ট শিখছি, আমি কি মার্কেটিং শিখবো? আমি তো কন্টেন্ট রাইটিং শিখছি, আমি কি মার্কেটিং শিখবো? আসলে মার্কেটিং একটা হচ্ছে সফট স্কিল, একটা হচ্ছে হার্ড স্কিল। একটা হচ্ছে যে আপনি পুরোদমে একজন মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটার, আপনার মূল স্কিল ডিজিটাল মার্কেটিং। আর একটা হচ্ছে সফট স্কিল, জাস্ট আমি ডিজিটাল মার্কেটিংটা এমনভাবে শিখতেছি যেন আমি আমার ক্লায়েন্টগুলো পাই, আমি আমার কাস্টমারের কাছে রিস্ক করতে পারি। এবং অ্যাডভান্স মার্কেটিংয়ে আমি যাব না, যেহেতু আমার ফিল্ড যদি অন্যটা হয়, আমি যতটুকু পারি 1 ঘন্টা 2 ঘন্টা করে আমি মার্কেটিংয়ের সময় দিয়ে কাজ শিখবো। সো মার্কেটিংয়ের সময় দিয়ে যেহেতু কাজ শিখবেন কিংবা ক্লায়েন্ট ধরবেন, সেক্ষেত্রে কিছু টিপস দরকার। সেই টিপসগুলো হচ্ছে আপনি একদম সিম্পলভাবে শুরু করেন। প্রথমে আপনার ফেসবুক পেজটাকে সাজান, তারপর আপনার লিঙ্কডইন এইটাকে সাজান, তারপর আপনি একটা ইউটিউব চ্যানেল করেন, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল বানান, একটা টিকটক অ্যাকাউন্ট করেন। সো এই যে 5টা প্ল্যাটফর্ম কিংবা 5টা অ্যাকাউন্টের কথা বললাম,
এই জিনিসগুলো করেন, এই জিনিসগুলোতে আপনার ফলোয়ার মোটামুটি 1000 নিয়ে আসেন। তারপর আস্তে আস্তে এটা টার্গেট করেন যে 1000 থেকে 5000, 5000 থেকে 10,000। যখন আপনার রিয়েল আপনার অডিয়েন্স থাকবে 5 থেকে 10,000, এবং আপনি যখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ থাকবেন আপনার রিলেভেন্ট ইন্ডাস্ট্রিতে কিংবা আপনার সার্ভিসগুলো যারা নেই, তখন দেখবেন আপনার প্রচুর ক্লায়েন্ট আসতেছে। প্রচুর ক্লায়েন্ট বলতে আপনার যদি এখন একটা ক্লায়েন্টও পান না, আপনি যদি মাসে 10টা ক্লায়েন্ট পান, $100 করে দেয়, তাহলেও আপনি $1000 ইনকাম করতে পারবেন। সো আসলে বিষয় হচ্ছে এই যে 1000 থেকে 5000, 5000 থেকে 10,000 ফলোয়ার রিচ করা কিংবা অডিয়েন্স জেনারেট করা, এটা একটা লং টাইম প্রসেস। আপনি চাইলেই 6 মান্থে এটা অর্জন করতে পারবেন না, 1 বছর লাগতে পারে, আবার আপনি যদি লাকি হন 3 মাসও করতে পারেন। সো আপনাকে টার্গেট করতে হবে যে আমি 3 মাস থেকে 1 বছরের মধ্যে এই 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 যে অ্যামাউন্ট কিংবা এই যে নাম্বার সাবস্ক্রাইবার আছে, এই অ্যামাউন্টের এই পরিমাণ সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার অর্জন করব। সো এইভাবে আপনি মার্কেটিং শিখে আপনার ক্লায়েন্ট ধরতে পারেন। তারপর আরেকটা কাজ হচ্ছে যে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে। আপনি অনলাইনে বিজনেস করবেন, অনলাইন থেকে ইনকাম করবেন, অনলাইনকে কিছু দিতে হবে। কি দিবেন? একটা ডোমেইন কিনতে হবে, ডোমেইনের খরচ দিবেন, একটা হোস্টিং কিনতে হবে, হোস্টিংয়ের খরচ দিবেন, একটা ওয়েবসাইট বানাবেন। এবং ক্লায়েন্ট যখন বলবে যে এবং ক্লায়েন্ট আপনাকে সবসময় যেন অনলাইনে পায়, আপনি আপওয়ার্কে কিংবা ফাইবারের লিঙ্ক দিয়ে নয়, আপনার ডাইরেক্টলি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন, ওই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট পাবেন। তো আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি যে আসলে আপনাদের কি করা উচিত। মিনিমাম $1000 ইনকাম করতে গেলে কীভাবে আগানো দরকার। আপনি যদি মনে করেন যে আমি অনেক সময় দিয়ে দিচ্ছি শেখার জন্য, এখন কাজ পাচ্ছি না, আবার 1 বছর সময় লাগবে, এটা মনে করলে মনে করতে পারেন, এবং আপনার যদি ইচ্ছা না হয় কাজ বাদ দিয়ে দিতে পারেন, তাহলে হবে কি আপনার আগের দিনগুলো লস, সামনের দিনগুলো লস, কারণ আপনি আবার নতুন করে কি শুরু করবেন, আবার ওইটা তো সাকসেস হবেন কিনা এটাও শিওর না। তো সব মিলিয়ে আপনার উচিত যে মিনিমাম 3 থেকে 6 মাস ট্রাই করা এবং সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ট্রাই করা, আপনি অবশ্যই কাজ পাবেন। আর আপনার স্কিল একটাতে মূল ফোকাস দিবেন, অর্থাৎ প্রাইমারি স্কিল একটা রাখবেন এবং অন্যগুলো সাব স্কিল রাখবেন। এবং ক্লায়েন্টকে কোনো সময় বলবেন না যে আপনি অনেকগুলো কাজ পারেন, আপনি জাস্ট সর্বোচ্চ 1-2টা কাজের কথা বলুন যে আমি এই 2টা কাজ ভালো পারি এবং অন্যগুলো আমি সফট স্কিল হিসেবে বেসিক জানি। সো এতটুকু করলে আমার বিশ্বাস যে আপনি কাজ পাবেন। এবং আপনার রুটিনগুলো একটু ডিফারেন্স হওয়া দরকার। অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার অবশ্যই ফজরের নামাজ পড়েই কাজে বসা দরকার কিংবা কাজ শেখাতে মনোযোগ দেওয়া দরকার, এবং আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব আড্ডাটা যত কমিয়ে ফেলবেন তত আপনার জন্য ভালো হবে। এবং সর্বশেষ আপনি অবশ্যই বিকালবেলা একটু খেলাধুলা করবেন কিংবা এক্সারসাইজ করবেন। সো সব মিলিয়ে এই ধরনের রুটিন ফলো করলে আপনার গ্রোথ কিংবা প্রগ্রেসটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই চ্যানেলে ভিডিও দিলাম অনেকদিন পর, বাংলা চ্যানেল। এটা ছিল মূলত ডিজিটাল মার্কেটিংয়ের একটা বিশাল একটা ইউটিউব চ্যানেল, কারণ এখনও এই চ্যানেলের যে মেইন ভিডিও আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে কী কী শিখতে হবে, কীভাবে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়া যায়, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কী ল্যাপটপ কিনবো, এই কোয়েশন নিয়ে যদি কেউ ইউটিউবে সার্চ দেয়, এখনও আমার এই চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কে আসে, টপে আসে। এবং এমন অনেক বাংলাদেশি কফি ইউটিউবার আছে যারা আমার মেইন ভিডিওর টপিক্সটাকে হুবহু কপি করে আপলোড দিয়ে ভালো ভিউ পাইছে। সো এগুলো যদি চান আমি প্রুফ দেখাবো, কিন্তু আমি যেহেতু এত পপুলার না, কিন্তু মানুষ আমার 1-2টা ভিডিও কপি করছে। ই কমার্স বিজনেসের একটা ভিডিও কপি করছে অনেক বড় বড় কোম্পানি, বড় বড় বলতে যারা এজেন্সিটা বিজনেস করতেছে, যারা ই কমার্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সার্ভিস দিতেছে, তারা আমার ভিডিওর মূল টপিকসগুলো কপি করে তাদের চ্যানেল আপলোড দিচ্ছে। তো যাই হোক, এগুলো অন্য বিষয়। তো এবার একটা মূল বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, ডিজিটাল মার্কেটিং নিজে নিজে শিখতে হলে অনেক লং টাইম প্রসেস লাগবে। আর আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান না, আপনি জাস্ট আপনার ক্লায়েন্ট ধরার জন্য কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো বোঝার জন্য আপনি শিখতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমার একটা রেকর্ডেড কোর্স আছে, অর্থাৎ ভিডিও রেকর্ড করা কোর্স আছে। এটা মূলত আমি $900 করে বর্তমানে সেল করতেছি। এখানে ডিজিটাল মার্কেটিংয়ের A to Z গাইডলাইন, তারপর একটা রিয়েল লাইফ প্রজেক্ট, একটা ওয়েবসাইট বানিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানিয়ে একটা প্রজেক্ট কীভাবে করে এবং এটা কীভাবে র্যাঙ্ক করে কিংবা ওয়েবসাইটের উদ্দেশ্য কী, কিওয়ার্ড রিচার্জ কী, এভরিথিং আছে। অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিংবা ফুটফুল ওয়েবসাইট বানাতে গেলে আপনার ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ডিজাইনটাও শিখতে পারবেন। সব মিলে এই $900 কোর্সটা সেল করতেছি, আপনারা চাইলে নিতে পারেন। তবে এই ভিডিওটা দেখার পর যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে আপনি অবশ্যই এই কোর্সটা মাত্র $500 পাবেন। কোর্সটি পাওয়ার জন্য আপনি জাস্ট বিকাশে পেমেন্ট করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আমি আপনাকে আপনার ইমেলে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনি ডাউনলোড করে দেখতে পারবেন। সো সব মিলিয়ে আশা করি বুঝতেই পারছেন। এখন
সম্পূর্ণটা আপনার কাছে। আমি আসলে এত বেশি হাই প্রফেশনালভাবে প্রেজেন্টেশন করতে পারি না, জাস্ট আমি আমার মতো করে সিম্পলি আপনাদেরকে বুঝালাম। যারা অ্যাকসেপ্ট করবেন করবেন, যারা স্কিপ করতে পারেন, যারা স্কিপ করতেছেন করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। অনেকদিন পর যেহেতু এই ভিডিওটা বাংলায় দিছি, দেখি চ্যানেলে কি গ্রোথ আসে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।